এমনই একটি জাদুর দেশ যেখানে সবাই একজন বড় জাদুকরের অপেক্ষা করছে, কারণ তাদের দেশের উপরে মারাত্মক একটি শয়তানের নজর পড়েছে আর তারা যেভাবে হোক এই শয়তানের থেকে মুক্তি চায়। এইরকমই একটি ঘটনা নিয়ে আমাদের আজকের গল্পের নাম হলো ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল। মুভির শুরুতেই একজন জাদুকরকে দেখানো হয় যার নাম হলো ওজ। তবে ওজ সত্যিকারের জাদুকর না, শুধুমাত্র হাত সাফাইয়ের মাধ্যমেই সবাইকে মজা দেওয়াই হলো তার কাজ। তবে তার আর্থিক অবস্থা তেমনটা ভালো ছিল না, কারণ ইদানিং সময়ে ম্যাজিক শো কেউ পছন্দ করছিল না। একটি সার্কাসে পারফর্ম করার পর সে যখন তার রুমে ঢোকে তখন দেখে সার্কাসের সবচেয়ে শক্তিশালী লোকটি তাকে মারার জন্য আসছে, কারণ একটু আগেই সে তার স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করেছিল। ওজ জীবন বাঁচানোর জন্য একটি গ্যাস বেলুনের উপর চড়ে বসে। এদিকে ওই শক্তিশালী লোকটি বেলুনের দড়ি টেনে তাকে নিচে নামানোর চেষ্টা করতে থাকে, কিন্তু লোকটি তাকে নিচে নামানোর আগেই সে বেলুনের দড়ি কেটে দেয় এবং উপরেই ভাসতে থাকে। কিছুক্ষণ পরেই ওজ একটি বিশাল ঘূর্ণিঝড় দেখতে পায় আর তার বেলুনটি ওই ঘূর্ণিঝড়ের মধ্যেই ফেসে যায়। সে এখান থেকে বেরোনোর অনেক চেষ্টা করে, কিন্তু একটু পরেই সে একটি নদীতে পড়ে যায় ওই বেলুনটি নিয়ে। জায়গাটি ছিল অনেক সুন্দর। তখনই সেখানে একটি মেয়ে এসে বলে, জল থেকে উঠে এসো, এই জলের মধ্যে জল পড়ে আছে। যদিও তারা খুবই সুন্দর দেখতে, কিন্তু এরা মানুষকে খেয়ে ফেলে। বলে জলপরি শুধু গল্পেই পাওয়া যায়, এর বাস্তবে কোনো অস্তিত্ব নেই। কিন্তু এটা বলতে বলতেই ছোট ছোট কিছু জলপরি তাকে পায়ে কামড়াতে থাকে। ওজ এটা দেখতেই সঙ্গে সঙ্গে জল থেকে উঠে আসে। ওজ তখন বলে, আমি আমার জীবনেও এরকম জায়গা দেখিনি, আসলে এই জায়গার নাম। মেয়েটি তখন বলে, এই জায়গার নাম হলো ল্যান্ড অফ ওজ। এই কথা শোনার পর ওজ আরো অবাক হয়ে যায়। ওজ বলে, আমার নামও তো ওজ। আর তারপর সে জাদু দিয়ে মেয়েটিকে একটি ফুল দেয়। মেয়েটি এতে অনেক খুশি হয়ে যায় আর বলে, রাজার ভবিষ্যৎবাণী সত্য হয়েছে। রাজা অনেকদিন আগে বলেছিল আকাশ থেকে এক জাদুঘর আসবে আর আমাদের রক্ষা করবে, সে এখানকার রাজা হবে। ওজ বলে, আমি এখানকার রাজা হব? আমার একটা রাজমহল থাকবে? তখন মেয়েটি বলে, হ্যাঁ। আচ্ছা, তুমি সত্যিকারের জাদুঘর তো? তখন ওজ তাকে মিথ্যা কথা বলে, হ্যাঁ আমি একজন জাদুঘর। তখনই সেখানে ভয়ঙ্কর একটি শব্দ শুরু হয়। মেয়েটি তখন বলে, তুমি যদি শয়তানের সৈন্যর হাত থেকে বাঁচতে চাও তাহলে এখান থেকে তাড়াতাড়ি চলো। এরপর তারা সেখান থেকে চলে গিয়ে একটি জায়গায় লুকিয়ে যায়। শয়তানের সৈন্যরা তাদেরকে খুঁজে না পেয়ে সেখান থেকে চলে যায়। ওজ তাকে জিজ্ঞেস করে যে এখানে কি আছে। তখন সেই মেয়েটি তাকে বলে যে এখানে একটি শয়তান ডাইনি আছে আর এগুলি তারই সৈনিক। মেয়েটি বলে, আমিও একজন পরী, তবে আমি ভালো পরী। এখানে দুই ধরনের পরীরা রয়েছে, একটি হলো ভালো, যারা মানুষদের সব সময় উপকার করে, তাদের কোনো ক্ষতি করে না। অপরটি হলো খারাপ পরী, যারা সব সময় মানুষদের ক্ষতি করে, তাদের উপর অত্যাচার করে। ওজ তখন বলে, এটা হতে পারে না, তুমি যদি পরী হও তাহলে তোমার ডানা কোথায়? মেয়েটি তখন বলে, ডানা দিয়ে কি হবে? ওজ বলে, ডানা দিয়ে উড়বে। মেয়েটির নাম থিডোরা ছিল, কিন্তু থিডোরা ওজের কোনো কথাই বুঝতে পারে না। ওজ তাকে জিজ্ঞেস করে যে শয়তান ডাইনিটি কতটা বিপজ্জনক। মেয়েটি বলে, সে খুবই বিপজ্জনক, কারণ সে তার বাবা অর্থাৎ আমাদের রাজাকে বিষ খাইয়ে মেরে ফেলেছে। কারণ সে নিজেই এখানকার রাজা হতে চেয়েছিল, তাই আমার বড় বোন তাকে এই রাজ্য থেকে বের করে দিয়েছে। আমার বোন রাজ্যের দিকে যেতে থাকে, তখন তারা লক্ষ্য করে একটা ডানাওয়ালা বানর একটি ডালের সঙ্গে আটকে রয়েছে। এই বানরটি তাদের কাছে সাহায্য কামনা করলে থিডোরা ওজকে বলে, তোমার একে সাহায্য করা উচিত। ওজ তখন বানরটির কাছে গিয়ে লতাগুলো কাটতে থাকে আর বলে, এই লতাগুলোকে ভয় পাওয়ার কিছু নেই। বানরটি তখন বলে, আমি ওই লতাগুলোকে ভয় পাচ্ছি না, তুমি তোমার পেছন দিকে তাকাও। ওজ পেছনের দিকে তাকিয়ে দেখে একটি বড় ভয়ঙ্কর বাঘ তার দিকে এগিয়ে আসছে, কিন্তু বাঘ তাকে কামড় দেওয়ার আগে একটি জাদুর মাধ্যমে রঙিন বোমা তার দিকে ছুঁড়ে মারে, যার ফলে বাঘ ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এটা দেখে থিডোরা আর ডানাওয়ালা বানর অবাক হয়ে যায়। সে বলে যে তুমি একজন বড় মাপের জাদুঘর। বানরটি ওজকে বলে যে তুমি আমার জীবন বাঁচিয়েছো, তাই আমি তোমার গোলাম হয়ে থাকবো, তুমি যা বলবে আমি তাই করব। ওজ বলে, আমার এসবের দরকার নেই, কিন্তু বানর ওজকে একজন বড় মাপের জাদুঘর মনে করে। এই জন্য সে বলে, আমি শপথ করে ফেলেছি, আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকতে চাই। এরপর বানরও তাদের সঙ্গে চলে যায়। থিডোরা কিছু দূর এগিয়ে যাওয়ার পরে বানরকে ওজ বলে, আমি আসলে কোনো জাদুঘর নই। একথা শোনার পর বানর রেগে গিয়ে বলে, তুই আমাকে এটা আগে বলবি না? ওজ বলে, ভদ্রভাবে কথা বলো, এখন তুমি শপথ করে ফেলেছো আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে। আসলে ওজের এখন সবাইকে বিশ্বাস করাতে হবে যে সে একজন জাদুঘর, আর ওজ চায় এতে বানরটি তাকে সাহায্য করুক। এরপর তারা তিনজন রাজমহলে চলে যায়। এখানে থিডোরার বড় বোন ওজকে স্বাগত জানায়। তার নাম হলো এভিনোরা,
আর সে আগে রাজার পরামর্শকর্মী ছিল। আর সে ওজকে বলে আমি এখন থেকে তোমার পরামর্শ দাসী হয়ে থাকব। কিন্তু সে মনে মনে ওজের আশায় খুশি ছিল না। সে ওজকে সন্দেহ করে। সে বলে তুমি আমাকে তোমার একটা জাদু দেখাও। ওজ বলে সময় হোক, আমি অবশ্যই একটা জাদু দেখাবো। এরপর অ্যাভিনোরা ওজকে রাজার গুপ্তধনের কাছে নিয়ে যায়। এত গুপ্তধন দেখে ওজ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে তাকে বলে এই সব কিছুই তো আমার, আর আমি যা চাই তাই করতে পারি, কারণ আমি তো এখন এখানকার রাজা। তখন অ্যাভিনোরা বলে তুমি এখনো এখানকার রাজা হওনি। রাজা হওয়ার জন্য তোমার শয়তান ডাইনিকে মারতে হবে, আর এটাই রাজার ভবিষ্যৎবাণী ছিল। আর তারপরেই তুমি এই ধন সম্পত্তিগুলো নিতে পারবে। ওজ বলে আচ্ছা, এটা কি সত্যিই কোনো ভবিষ্যৎবাণী ছিল? সে বলে হ্যাঁ, এটাই ভবিষ্যৎবাণী। সে আরো বলে যে তোমার শয়তান ডাইনির কাছে গিয়ে তাকে মারতে হবে। ওজ ধন সম্পত্তির লোভে পড়ে ডাইনিকে মারতে রাজি হয়। ওজ বলে আমি যাওয়ার আগে থিডোরার সঙ্গে দেখা করতে চাই, কিন্তু অ্যাভিনোরা বলে তুমি চলে যাও, আমি ওকে বলে দেব। তুমি শুধু ডাইনিকে মেরে আমাদের রক্ষা করো। এরপর ওজ আর বানরটি শয়তান ডাইনির কাছে যাওয়ার জন্য রওনা দেয়। যাওয়ার পথে তারা একটি চীনামাটির শহর দেখতে পায়। এই শহরটিকে ডাইনির লোকজন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। যাওয়ার সময় তারা একটি চীনামাটির পুতুল দেখতে পায়। পুতুলটি তাদেরকে বলে যে ডাইনির সৈন্যরা আমাদের পুরোপুরি ধ্বংস করে দিয়েছে, আমার 2 পা ভেঙে দিয়েছে, আমি আর কখনো হাঁটতে পারবো না। ওজ জিজ্ঞেস করে এমনটা হওয়ার কারণ কি ছিল? পুতুলটি বলে তোমার আসার খবর পেয়েই আমরা অনেক আনন্দ করছিলাম, আর এই বিষয়টি শয়তান ডাইনির পছন্দ হয়নি, তাই ওরা আমার এই অবস্থা করেছে। ওজ বলে তুমি চিন্তা করো না, আমি তোমার 2টি পাই ঠিক করে দেব। সে তার ব্যাগ থেকে আঠা বার করে আর তার 2 পায়ে লাগিয়ে দেয়। পুতুলটি খুব খুশি হয়ে ওজকে জড়িয়ে ধরে বলে আপনি সত্যিই একজন মহান জাদুঘর। এরপর বানর, ওজ আর চীনামাটির পুতুল সামনের দিকে এগিয়ে যায়। একটু পরেই তারা শয়তান ডাইনির জঙ্গলে চলে যায়, আর তারা একটি কালো ছায়া দেখতে পায়। তারা বুঝতে পারে যে এটাই হলো সেই ডাইনি। ডাইনিকে মারার জন্য ওজ তার জাদুর লাঠিটি নিতে যায়। সেই লাঠিটি ভাঙতেই যাচ্ছিল, এমন সময় সেই ছায়াটি তাদের সামনে চলে আসে। তবে এই ছায়াটি যখন পর্দার আড়াল থেকে নিজের মুখটি দেখায়, তখন তারা খুব সুন্দর একটি মেয়েকে দেখতে পায়। সে বলে আমার নাম লিন্ডা, আর আমি একজন ভালো পরী। ওজ বলে অ্যাভিনোরা বলেছিল তুমি নাকি একজন শয়তান ডাইনি। লিন্ডা বলে শয়তান ডাইনি আমি নই, বরং সে নিজে। আমাদের বাবাকে মারার জন্যে সেই তাকে বিষ দিয়েছিল, আর আমার উপর দোষ চাপিয়ে দিয়েছিল। সে সাথে সে তার ছোট বোনকেও বিশ্বাস করিয়েছিল যে এই সব কাজ আমি করেছি। এই জন্য সেও আমাকে শয়তান ডাইনি মনে করে। সত্যি কথা বলতে শয়তান ডাইনি হলো অ্যাভিনোরা নিজেই। অন্যদিকে দেখানো হয় যে এই সম্পূর্ণ ঘটনাটি অ্যাভিনোরা তার জাদুর বলের মধ্যে থেকে দেখছে। সে বলতে থাকে লিন্ডা তুমি আমার কাছ থেকে কত দিন বাঁচবে। তখনই সেখানে থিডোরা চলে আসে। সে বড় বোন অ্যাভিনোরাকে জিজ্ঞেস করে তুমি কি ওজকে দেখেছো? সে বলে হ্যাঁ, তুমি নিজেই দেখো। সে জাদুর বলের ভিতরে ওজ আর লিন্ডাকে দেখায়। থিডোরা বলে যে ওজ লিন্ডার কাছে গেছে, তার মানে রাজার ভবিষ্যৎবাণী সত্যি হচ্ছে, আর এখন এখানে শান্তি চলে আসবে আর সবকিছু আগের মতো ঠিক হয়ে যাবে। অ্যাভিনোরা তখন বলে হ্যাঁ, তুমি ঠিক বলেছ। তখনই সে থিডোরার চোখে ফাঁকি দিয়ে জাদু দিয়ে একটি কাঠের বাক্স তৈরি করে। যখন থিডোরা এই বাক্স দেখে তখন তাকে জিজ্ঞেস করে এই বাক্স তুমি কোথায় পেয়েছো? অ্যাভিনোরা বলে গত রাত্রে ওজ আমার ঘরে এসেছিল, সে আমাকে নাচ শিখিয়েছে এবং যাওয়ার সময় ভালোবাসার নিদর্শন হিসেবে আমাকে এই বাক্সটি দিয়ে গেছে। সে এসব জেনে খুবই কষ্ট পায়, কারণ ওজ তাকেও ভালোবাসার নিদর্শন হিসেবে এমন একটি বাক্স দিয়েছিল। এরপর থিডোরা তাকে অনেক মিথ্যে কথা বলতে থাকে। এসব শুনে থিডোরা কান্না করতে থাকে এবং বলে আমার সঙ্গে প্রতারণা করার মূল্য তাকে দিতেই হবে। অ্যাভিনোরা তখন থিডোরাকে একটি আপেল দেয় আর বলে এই আপেলটি খেয়ে নিলে তুমি পূর্বের সব দুঃখ ভুলে যাবে, আর আমরা একসঙ্গে এই রাজ্য পরিচালনা করতে পারবো। আর থিডোরা যখন এই আপেলটি খেয়ে ফেলে তখন সে বুঝতে পারে যে লিন্ডা নয়, অ্যাভিনোরাই হলো আসল ডাইনি। অ্যাভিনোরা তখন বলে তুমি ঠিক বুঝেছো, আমি হলাম সেই ডাইনি। এরপর অ্যাভিনোরা তার সৈন্যদলকে নিয়ে ডার্ক ফরেস্টে আক্রমণ করে দেয়। এসব দেখে গ্লিন্ডা ওজকে বলে তুমি হচ্ছ মহান জাদুঘর, তাহলে আমাদের এখন বাঁচাও। কিন্তু ওজ তো সত্যিকারের জাদুঘরই নয়, তাই সে সেখানে কিছুই করতে পারে না। কিন্তু গ্লিন্ডা সেখানে সাদা ধোঁয়া তৈরি করে সেই শত্রুদের হাত থেকে পালিয়ে যায়। এরপর তারা এমন একটি জায়গায় গিয়ে পৌঁছায় যে জায়গাটি ছিল খুবই সুরক্ষিত। ওজ দেশের সব ভালো লোকরাই এখানেই থাকতো,
আর এখানে কোনো খারাপ শক্তি প্রবেশ করতে পারতো না। অজকে দেখে সেখানকার লোকজন খুবই খুশি হয়। তারা ভাবতে থাকে এবার হয়তো তাদের অভিশাপ মুক্ত হবে। আর ঠিক তখনই তাদের মাথার উপর একটি বিশাল কালো আকারের ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। তারা দেখে থিওডোরা সেখানে চলে আসে। তখন লিন্ডা বলে যে কোনো খারাপ শক্তি এই দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু থিওডোরা এতটাই শক্তিশালী হয়ে গেছিল যে সে ওই সুরক্ষা দেওয়াল ভেঙে তাদের ওখানে চলে আসে এবং সে তার জাদুর মাধ্যমে অজকে সেখানে মেরেই ফেলবে। তখনই লিন্ডা তার জাদুর কাঠি দিয়ে থিওডোরাকে আটকে দেয়। তখনই সেখানে এক বৃদ্ধ মহিলা বলে ওঠে, হে দুষ্টু জাদুকরি, তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমাদের জাদুঘর তোমাকে মেরে ফেলবে। তখন থিওডোরা হেসে বলে যে ও আমার কিছুই করতে পারবে না, আসলে ও কোনো জাদুঘরই নয়। এ কথা বলে থিওডোরা সেখান থেকে চলে যায় আর বলে সে তার বোনের সঙ্গে আবার আসবে এবং তার প্রতিশোধ নেবে। এই ঘটনার পরে অজ লিন্ডাকে তার সমস্ত সত্যি ঘটনা বলে দেয়। সে বলে আমি কোনো সত্যিকারের জাদুঘর নই, আর আমি যেই দুনিয়া থেকে এসেছি সেখানেও কোনো সত্যিকারের জাদু নেই, তাই আমি ক্ষমা চেয়ে এখান থেকে চলে যাচ্ছি। লিন্ডা তখন বলে আমি আগের থেকেই জানতাম যে তুমি কোনো সত্যিকারের জাদুঘর নও, কিন্তু তবুও তুমি এখানে এসেছো, এর পেছনে হয়তো কোনো কারণ থাকতে পারে। এবং তখনই সেখানে কাঁচের পুতুলটি চলে আসে আর অজকে বলে আমার ঘুম পাচ্ছে না। সে চাইছিল অজ যেন তাকে ঘুম পাড়িয়ে দেয়। অজ তাকে ঘুম পাড়িয়ে দিতে গেলে কাঁচের পুতুলটি তাকে বলে যে আমাদের আগের রাজা আমাদের মনের ইচ্ছে পূরণ করত। তখন অজ তাকে বলে না, আমি মনের ইচ্ছে পূরণ করতে পারি না। আসলে আমি যেখান থেকে এসেছি সেখানে সত্যিকারের জাদু বলতে কিছুই ছিল না, তবে সেখানে একজন মানুষ ছিল যার নাম ছিল থমাস এলভা এডিসন। যদিও সে একজন বিজ্ঞানী ছিল, তবুও লোকজন তাকে জাদুঘরই বলতো। তখন কাঁচের পুতুলটি তাকে জিজ্ঞেস করে সে কি মনের ইচ্ছা পূরণ করতে পারত। অজ তখন বলে না, সে মনের ইচ্ছা পূরণ করতে পারতো না, তবে যে আবিষ্কারগুলো সে করেছিল সেগুলি জাদুর থেকে কম কিছু নয় এবং তার কাছে সুযোগ সুবিধাও অনেক কম ছিল, কিন্তু তবুও সে হার মানেনি। অজ বলে আমিও একদিন তার মতোই হতে চেয়েছিলাম। কাঁচের পুতুলটি তখন বলে আমি জানি আপনি কোনো জাদুঘর নন, কিন্তু আপনিও কখনো হার মানেননি। আর ঠিক তখনই অজের মাথায় একটি বুদ্ধি আসে। সে দৌড়ে গ্লিন্ডার কাছে যায় আর বলে আমি কোনো সত্যিকারের জাদুকর না হলেও হাত সাফাই, মায়াজাল আর ইলিউশন তৈরি করতে পারি, আর এর জন্য তাদের অনেক লোকজনের প্রয়োজন, আর সেখানকার লোকজন তাদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার অজ তাদের এমন একটি মেশিনের কথা বলে যেখান থেকে ছবি রিফ্লেক্ট করে হাওয়ায় ভাসবে। এছাড়াও তারা সেখানে অনেক নতুন নতুন জিনিস তৈরি করে। অজ তাদের বারুদ বানানো শেখায় যাতে তারা যুদ্ধ করতে সক্ষম হয়। এরপর অজ তাদের লোকজন নিয়ে জাদুঘরী ডাইনির উপর আক্রমণ করে দেয়, আর ঠিক তখনই এভেনোরা তার সৈন্যদল নিয়ে তাকে আক্রমণ করে দেয়। কিন্তু যখন এই উড়ন্ত বাবুন্সগুলো তাদের আক্রমণ করে তখন তারা দেখতে পায় আসলে তারা কোনো মানুষই ছিল না, সেগুলো আসলে খড়কুটোর তৈরি কাকতারুয়া ছিল। এরপর গ্লিন্ডা তার জাদুঘরী শক্তির সাহায্যে সেখানে একটি সাদা ধোঁয়া সৃষ্টি করে, আর এর ফলে ওই বাবুন্সগুলো অজ্ঞান হয়ে যায়। তবে দুখানা শক্তিশালী বাবুন্স সেখানে গ্লিন্ডাকে তুলে নিয়ে যায়, আর তার হাত থেকে জাদুর কাঠিটি পড়ে যায়, আর কাঁচের পুতুলটি সেই জাদুর লাঠিটি তুলে নেয়। আর এদিকে এভেনোরা আর থিওডোরা গ্লিন্ডাকে সবার সামনে বেঁধে রাখে, আর অজকে দেখা যায় সে বেলুন ভর্তি সোনা দানা নিয়ে সেই রাজ্য থেকে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এটা দেখে সবাই খুব কষ্ট পায়, আর সেই মুহূর্তেই থিওডোরা বিশাল আকারের এক আগুনের গোলা ছুঁড়ে তার সেই বেলুনটি ধ্বংস করে দেয়। আর পরের মুহূর্তেই অজকে তাদের একজন সেনা দলের পোশাকে দেখা যায়। সেখানে সবাই অজকে দেখে খুব খুশি হয়ে যায়, আর তখনই সেখানে বিশাল আকারের এক ধোঁয়ার কুণ্ডলীর মাঝখানে অজের বিশাল আকার একটি ছবি দেখা যায়। এর থেকে আমরা বুঝতে পারি পুরো সিনেমা জুড়ে অজের প্রধান দক্ষতা হলো তার ক্রিয়েটিভিটির মাধ্যমে সবাইকে ধোঁকা দেওয়া। তাই সে ম্যাগনিফাইনের মতো এমন একটি যন্ত্র আবিষ্কার করেছিল যার ফলে তার প্রতিচ্ছবি হাওয়াতেও দেখা যাবে। এটা দেখে থিওডোরার সৈন্যরা অনেক ভয় পেয়ে যায়, আর তারা যে বারুদ বানিয়েছিল সেটা দিয়ে আকাশে তারাবাজি করে তারা আরও তাদের ভয় দেখিয়ে দেয়। ঠিক সেই সময় কাঁচের পুতুলটি গ্লিন্ডার জাদুর কাঠি নিয়ে এসে তাকে বাঁচিয়ে দেয়, আর এদিকে অজের ভয়ে থিওডোরা সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু এভেনোরা তখনও ক্ষান্ত হয় না, সে তার জাদুর শক্তি দিয়ে তখনও গ্লিন্ডার সঙ্গে লড়তে থাকে। কিন্তু হঠাৎ করেই তার রূপ আর তার শক্তি দুই পরিবর্তন হয়ে যায়, আর সে কুৎসিত একটি জাদুকরণীতে পরিণত হয়। আর এর কারণ হচ্ছে এই অজ সিটির
নিয়ম ছিল যে এখানকার রাজা হবে সেই শুধুমাত্র এখানকার সব শক্তি নিয়ন্ত্রণ করতে পারবে। আর অজের এই জনপ্রিয়তার কারণে সে ইতিমধ্যেই সেখানকার রাজা হয়ে গিয়েছিল। এরপর অজের আদেশে সেই ভয়ঙ্কর বেবুন্সগুলো এভেনোরাকেই সেই ভয়ঙ্কর জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এলো। আর এরপর অজ কোনো রকম জাদুর কেরামতি ছাড়াই তার সত্যিকারের ভালোবাসা লিন্ডার কাছে প্রকাশ করে। এদিকে গ্লিন্ডাও তাকে খুবই ভালোবেসে ফেলেছিল, তাই তারা দুজনে সুখে শান্তিতে ওই অজ দেশেই বসবাস করতে থাকে। আর এভাবেই পুরো সিনেমাটি শেষ হয়ে যায়। সিনেমাটি থেকে আমরা এটাই বুঝতে পারি যে অজ আসলে জানতই না যে সেই আসল জাদুঘর। তার মধ্যে মানুষকে ধোঁকা দেওয়ার গুণ থাকলেও সে সেটি ভালো কাজে ব্যবহার করেছে এবং সকলকে বাঁচিয়েছে। তাই যে কোনো কাজ যদি ভালো উদ্দেশ্য নিয়ে করা হয় তবে তার জয় হবেই। তাহলে ফ্রেন্ডস, আজকের এই মুভি এক্সপ্লেনেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও, যাতে আমরা যখন যা ভিডিও দিই তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায়।